আমার সম্মানিত জামাত ইসলামী দায়িত্বশীল ভাইরা, মুরব্বী একরাম, স্থানীয় ওলামা একরাম এবং আমার প্রাণ প্রিয় রোজাদার ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের এখানে আসতে পেরে আরো ভালো লাগছে। আমি আল্লাহ লাখো শুকরিয়া জানাই যে আপনারা অনেক সময় এবং অনেকেই, আমি বলবো প্রায় প্রত্যেকেই অর্থ দিয়ে এই নির্বাচনকে সাফল্যমণ্ডিত করেছেন। আল্লাহর কাছে দোয়া করি আপনাদের এই সময় এবং অর্থ যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন এবং এটাকে জান্নাত হাসিলের ওসিলা বানায় দেন, পরকালে গুনাহ মাফের ওসিলা বানায় দেন, আমিন। আমাদের সময় আচ্ছা, আমাদের উপর কিন্তু দায়িত্ব অনেক। আমরা এখানে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করার অঙ্গীকার করেছি এবং এটা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করা কিন্তু 14 বার বলা হয়েছে কোরআনে, আমর বিল মারুফ নেহি আনিল মুনকার। এটা হলো ফরজ। এই জন্য এই যে দায়িত্ব আমাদেরকে জনগণ দিয়েছে, এই দায়িত্ব আমি তো একা পালন করতে পারবো না। সবাই কি এটা দায়িত্ব পালন করতে পারবেন ইনশাআল্লাহ? আমার সাথে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কারণ এটা সবারই করণীয় এবং এখানে আমরা কিন্তু এখন সবার প্রতিনিধি। আমাদেরকে যে ভোট দেয় নাই তারও প্রতিনিধি। যে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, হিন্দু, মুসলমান, নারী, খ্রিস্টান কোনো দল করে না, সবার কিন্তু আমরা প্রতিনিধি। এটা খেয়াল রাখতে হবে। এবং যদি আমাদের কোনো ভাই ইনশাআল্লাহ কোনো কারোর উপর জুলুম করবেন না, কোনো অন্যায় অত্যাচার করবেন না, কিন্তু যার উপরে করেন সে যেই হোক না কেন, আমি কিন্তু মজলুমের পক্ষ নিয়ে আপনাদের বিরুদ্ধে লড়াই করবো, কোনো আপত্তি নেই তো? আচ্ছা, উন্নয়নের কথা বলা হয়েছে বিভিন্ন, আল্লাহর রহমতে এই বছর তো ফাইন্যান্সিয়াল ইয়ার অর্থ বছর শেষ হয়ে গেছে, প্রায় 3 মাস আছে। ছোটখাটো কিছু কাজ করা যেতে পারে, মসজিদ, মাদ্রাসা বা এরকম, কিন্তু রাস্তাঘাট এগুলোর কাজ আগামী বছর ইনশাআল্লাহ শুরু করা যাবে। 5 বছরে আশা করা যায় আপনাদের আমরা চেষ্টা করব যত কাজ আছে আল্লাহর রহমতে আল্লাহ কবুল করলে ইনশাআল্লাহ সব হয়ে যাবে ইনশাআল্লাহ। রোজা হলো আল্লাহর পক্ষ থেকে একটা রহমত এবং আল্লাহ সুযোগ করে দিয়েছেন। এই রোজার মাধ্যমে আমাদের রোজা যদি কবুল হয় তাহলে কিন্তু রোজার পরে একটা নিষ্পাপ শিশুর মতো জীবন যাপন শুরু করার সুযোগ আছে, কিন্তু সেই এমন রোজা থাকতে হবে যে রোজা কবুল হবে। রোজার ব্যাপারে অনেকেই কথাবার্তা বলেছেন, দুটো কথা শুধু বলবো। একটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মিথ্যা কথা এবং মিথ্যা কাজ যে ত্যাগ করতে পারলো না তার উপোস থাকার কোনো দরকার নেই, তার মানে ওর রোজা কবুল হবে না মিথ্যা কথা এবং মিথ্যা কাজ যদি ত্যাগ না করতে পারে। আর একটা খুব শক্ত হাদিস আছে যে জোরে কথা বলা নিয়ে, ঝগড়াঝাটি, গালাগালি, এগুলো যদি কেউ রোজা থেকে করে তাহলে কিন্তু আসলে রোজা হয় না, রোজা ভেঙে যায়। তাই এটা থেকে সবাই দূরে থাকবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমি দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে রোজা কবুল করে রোজার পরে একটা নিষ্পাপ জীবন যাপন করার তৌফিক দিন। যে অঙ্গীকার আমরা আল্লাহর কাছে করছি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, সেটা আমরা সবাই মিলে প্রতিষ্ঠা করি ইনশাআল্লাহ। আর আমি তো মানুষ, আমার ভুল হতে পারে, এক মুমিনের আর এক মুমিনের জন্য আয়না স্বরূপ। আমি যদি কোনো ভুল করে কারো কষ্ট দেই সেটা আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাকে জানাবেন, জানালে আমি নিজেকে শুধরে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন। আর আমাদের কিন্তু ইলেকশন শেষ হয়নি, সামনে যে আমাদের লোকাল ইলেকশন শুরু হচ্ছে, উপজেলা নির্বাচন, চেয়ারম্যান নির্বাচন, এটা যদি আমরা না জিতি তাহলে কাজ করা যাবে না, তখন ওইখানে দ্বন্দ্ব বাড়বে। আমি ইচ্ছা করলেও তখন যেভাবে আমি যদি আমরা জিতে আনতে পারি আমাদের ক্যান্ডিডেট যেভাবে পারবো ওইভাবে কিন্তু তখন পারা যাবে না। এই সবাই চেষ্টা করতে হবে, বেশি দিন না, এই ইলেকশন আমার কয়েক সপ্তাহের মধ্যে ঘোষণা হয়ে যাবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।